পার ডে 125 থেকে 30 কেজি মতো দুধ এখন হচ্ছে। আচ্ছা, কত টাকা দুধ বিক্রি করছেন? এখন আমি মোটামুটি 140 থেকে 1.5 লাখের মতো দুধ বিক্রি করছি। দুধ বিক্রি মেডিকেল ফেডিকেল নিয়ে আপনি আরো 50 টাকা ছেড়ে দিন, 50%, 400 টাকা আপনি খরচা করে 800 টাকা প্রফিট পাচ্ছেন। ওখানে একদিনে একটা হলস্টেইন ফ্রিজিয়ান গরু 82 কেজি দুধের রেকর্ড রয়েছে। শিখে যা। 20 লিটার প্লাস এখন 17 থেকে 18 কেজি দুধের রেডি আছে। কেমন দাম হতে পারে বাচ্চা সহ? তো প্রিয় দর্শক, আজকে আমরা এই ডেয়ারি খামার উপর একটা প্রতিবেদন তৈরি করব। এই প্রতিবেদনটা নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার পলাশীপাড়া বার্নিয়াতে। এখানে সুরজ আলী শেখ একদম ইয়ং এন্টারপ্রেনার, অনেকগুলো বিদেশি গরু এবং ক্রস জাতের গরু নিয়ে এই ডেয়ারি খামার করছে। পার ডে প্রায় 120 থেকে 30 কেজি মিল্ক উৎপাদন করছে। একদম ইয়ং এন্টারপ্রেনার। আপনারা যারা ইয়ং এন্টারপ্রেনার রয়েছেন বা হয়তো বাড়ির একটা কাজ করছেন বা কোনো চাকরি করছেন বা যাই করছেন, তার অবসর সময়টা কাজে লাগিয়ে আপনি যদি একটা ডেয়ারি খামার তৈরি করেন, সেখান থেকে কিন্তু অতিরিক্ত একটা ইনকাম করতে পারে। সেটা দেখা যায় একটা গরু নিয়ে শুরু করতে পারে, দুটো গরু নিয়ে শুরু করতে পারে, তিনটা গরু নিয়ে শুরু করতে পারে। কারণ এই গরু পালনের বহুমুখী উপকারিতা রয়েছে। গরু থেকে আপনারা দুধ প্রোডাকশন করে দুধ বিক্রি করতে পারেন, গরুগুলোকে বিক্রি করতে পারেন, গরুর বাছুর যেটা এরে বাছুর হতে পারে সেটা বিক্রি করতে পারেন। এছাড়াও আপনি কিন্তু যেটা গোবর আছে, গোবরগুলো কিন্তু বর্তমানে বস্তা প্রতি ভালো টাকায় বিক্রি হচ্ছে। এই গোবর থেকে আপনারা যদি বায়োগ্যাস তৈরি করেন, সেখান থেকে কিন্তু ঘরের লাইট জ্বালাতে পারেন, রান্নার কাজে ব্যবহার করতে পারেন। এবং সেই গোবরটা আবার পুনরায় আপনারা যদি জমিতে ব্যবহার করেন, তাহলে উত্তম জৈব সার রূপে কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়া মাছের খাবার এর জন্যও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাই এইরকম একটা সুন্দর একটা প্রজেক্ট নিয়ে আজকের এই পুরো প্রতিবেদনটা সাজিয়েছি। আপনারা যদি এই ডেয়ারি খামারে আসতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তার আগে একটা রিকোয়েস্ট, আপনাদের চ্যানেল নতুন হন, এখনই পাশে আসা লাল অক্ষরে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে কিন্তু এরকম ফার্মিং উপর নানান রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের নোটিফিকেশন যাবেন এবং সেই ভিডিওটা আপনি কিন্তু দেখতে পারবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এখন একটু কমেন্টসে লিখে দিন। আর আপনাদের গরু থাকে, কোন জাতের গরু রয়েছে, কতগুলো গরু রয়েছে, কত লিটার দুধ দিচ্ছে, কি কি সমস্যা আছে, সেইগুলো যদি আপনারা কমেন্টসে লেখেন, তাহলে আমাদের যে ভেটেরিনারি ডাক্তারবাবুরা আছেন বা এক্সপার্টরা আছেন, তারা কিন্তু আপনার এই সমস্যার সমাধানের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু। ঠিক আছে, তা চলুন আমরা আজকে প্রতিবেদন শুরু করি। প্রতিবেদন শুরু করা একটা অ্যানাউন্সমেন্ট। আপনারা জানেন এক একটা গরুর প্রচুর দাম, 80,000, 90,000, 1 লাখ, 1,10,000-15,000। কোনো অজানা রোগে বা আপনার অসাবধানতায় কিন্তু একটা গরু মারা যেতে পারে, অবশ্যই ঝুঁকিপূর্ণ আছে। তার জন্য আবেগে নয়, প্রপার লার্নিং নিয়ে, প্রপার জেনে শুনে বুঝে তারপরে এই ফার্মে আসবেন। আপনারা জানতে পারেন ভালো ভালো ফার্মের সঙ্গে কথা বলে এবং ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ করে বা ভালো ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে। আপনারা যদি মনে করেন একটা ভেটেরিনারি প্রশিক্ষণ নিয়ে আপনি এই কাউ ফার্ম শুরু করবেন, তাহলে অবশ্যই করতে পারেন। এর জন্য ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট প্রতি মাসে এই ডেয়ারি খামারের উপর প্রশিক্ষণ করাচ্ছে। মে মাসেও রয়েছে 21, 22, 23, 24 4 দিনের ট্রেনিং রয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও ট্রেনিং সেন্টার করে দিচ্ছে। আপনারা যদি মনে করেন যে রেজিস্ট্রেশন করে ট্রেনিংটা করবেন, তাহলে স্ক্রিনে এই ফোন নাম্বার যোগাযোগ করুন, আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। তা চলুন আজকের এই ফুল প্রজেক্টটা নিয়েই কিন্তু সুরজ আলী শেখ ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো চলুন আজকে প্রতিদিন শুরু করবো। সুরজ ভাই ভালো আছেন তো? ভালো আছে দাদা, আপনার নাম আর পরিচয়টা আমার দর্শকদের জন্য দেবেন। আমার নাম সুরজ আলী শেখ, আমার বাড়ি চরকপোতা, পোস্ট বারুইপাড়া, PS পলাশীপাড়া, জেলা নদিয়া। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো গরু রয়েছে? এখন গরু রয়েছে 10টা। 10টা বড় গরু রয়েছে, বাচ্চা বাদে। আচ্ছা, এখন কতটা গরু, কয়টা গরুতে দুধ দিচ্ছে? এখন সবগুলোতে দুধ দিচ্ছে কম বেশি। পার ডে 125 থেকে 30 কেজি মতো দুধ এখন হচ্ছে। আচ্ছা, 25 থেকে
লিটার দুধ হচ্ছে। আচ্ছা, আমি দেখছি সাধারণত বিভিন্ন ফার্মে দেয়, তারা অনেকেই দেখি বয়স্ক লোকেরা গরু পালন করে। আপনি একজন ইয়ং এন্টারপ্রেনার, আমাদের আচ্ছা, বয়সী, গরু কেন বসার- আপনি এই কাউ ফার্মে আসলেন? গরু পালনের ক্ষেত্রে কোনো বয়স ম্যাটার করে না। হুম। এটা একটা ব্যবসা বলতে পারেন, এটা একটা শখ বলতে পারেন। হ্যাঁ, তো আমি এটা অনেকটা শখের জন্য করেছি। তো এখন এখান থেকে আমার অনেকটা ইনকাম হচ্ছে এবং আমি যথেষ্ট স্বাবলম্বী। আচ্ছা আচ্ছা। এখন পার মান্থ কত টাকা দুধ বিক্রি করছে? এখন আমি মোটামুটি 140 থেকে 1.5 লাখের মতো দুধ বিক্রি করছি। দুধ বিক্রি করছেন? হ্যাঁ। আচ্ছা, আর বলছি যে আপনি কেন গরু পালনটা বেছে নিলেন? এখন তো বর্তমান চাকরি, ব্যবসা বাণিজ্য, অন্যান্য কাজ করতে পারেন, কিন্তু গরু পালনটা কেন বেছে নিলেন না? অন্য ব্যবসা করতে পারতাম, কিন্তু সেগুলো অনেকটা রিস্কি। হ্যাঁ। চলবে কি চলবে না, হ্যাঁ। এটা একটা ম্যাটার করে। কোথায় থেকে কাঁচামাল সংগ্রহ করব, কোথায় সেল করব, এটা একটা ব্যাপার। কিন্তু দুধের ক্ষেত্রে আমার বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে। এখন কি ঘোষ বাবুদের দুধ দিচ্ছে না ডেয়ারি? হ্যাঁ, এখন ঘোষ বাবুরাই দুধ নিচ্ছে। ওরা দুয়াই নিচ্ছে। হ্যাঁ। কত করে কেজি দিচ্ছে? এখন এদিকে আপনার 38 টাকা লিটার। 38 টাকা লিটার। আচ্ছা, কয়টা নিয়ে শুরু করেছিলেন তখন? দুটো গরু থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, এখন বর্তমানে এখন বর্তমান 10টা। কত বছর? 6 বছর। চলছে। আচ্ছা, এখান থেকে যে গরুগুলো বাছুর গুলো রয়েছে, এগুলোকে বিক্রি করছেন না? বাছুর, ডেভেলপমেন্ট। হ্যাঁ, বকনা বাছুর, এঁড়ে বাছুর বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে। দাদা ঠিকানাটা দিয়ে দিল। আরো যদি বিস্তারিত জানতে চান, দাদা কন্ট্যাক্ট নাম্বারটাও আমরা দিয়ে দেবো। অবশ্যই পুরো ভিডিওটা দেবেন, ভিডিওর মাঝেই দেবো। দাদার সঙ্গে কনসাল্ট করে নেবেন, তাই না, যে কিভাবে কি হয়। তো চলো এবার আমরা একটু গরু সম্পর্কে জানবো। তো দাদা, যে গরুটার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু বল। এই গরুটা হচ্ছে ফার্স্ট বিয়ানের দুধাতের গরু, যেটা হচ্ছে হলস্টাইন সঙ্গে জার্সি ক্রসের একটা গরু। এই গরুটা 17 থেকে 18 লিটার দুধের ক্যাপাসিটি এর আছে। হ্যাঁ। এখন বর্তমানে 12 কিলোতে কন্টিনিউ। আচ্ছা, একটা কথা বললাম, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে করছেন, একটা গরু জন্মের কত মাস পরে গিয়ে প্রথম হিটে আসে? একটা গরু সাধারণত হলস্টাইন ক্রস জাতের যেসব গরুগুলো আছে, এগুলো আপনার 18 থেকে 24 মাসের মধ্যে হিটে আসে। হ্যাঁ হ্যাঁ আর দেশি গরুর ক্ষেত্রে একটু বেশি সময় লেগে যায়। হ্যাঁ। হিটে আসার কতদিন পর আমরা ফার্স্ট হিটটা ছেড়ে দিই, সেকেন্ড হিটে আপনার এআই করে দিই কিংবা ক্রস করাই। মোটামুটি আপনার 9.5 মাস পর বাচ্চা দেয়। বাচ্চা হয়? আচ্ছা, তারপর দুধ প্রোডাকশনটা, বাচ্চা হওয়ার কতদিন পর্যন্ত দুধ প্রোডাকশনটা হয়? দুধ প্রোডাকশন আপনার একটা বাচ্চাকে মোটামুটি 15 থেকে 20 দিন আমরা এমনিতে খাওয়াই। হ্যাঁ, সেটা দুধ তাদের সংগ্রহ খুবই কমই হয়, চাল দুধ বাকিটাকে হ্যাঁ বাচ্চাকে খাওয়ানো হয়। এতে বাচ্চাটার অনেকটা দুধটা বাড়ে, immunity power বাড়ে। বাড়ে। তারপর থেকে 25 থেকে 30 দিনের মাথায় ওটার ফুল মিল্কে চলে আসে। আচ্ছা আচ্ছা। মোটামুটি একটা গরু কত মাস দুধ দেয়? একটা গরু কন্টিনিউ দুধ করলে আপনার মোটামুটি 1 বছর থেকে 14 মাস 15 মাস পর্যন্ত দুধ করে। কোন সময়টা সবচেয়ে টপ দুধ দেওয়া হয়? একটা গরু আপনার মোটামুটি 40 দিন থেকে শুরু করে মোটামুটি 3 মাস 3.5 মাস পর্যন্ত হাই মিল্কিং এ থাকে। হাই মিল্কিং থাকে। আচ্ছা, যখন হাই মিল্কিংটা থাকে, তখন আপনারা এর খাদ্যাভ্যাস কি হয়েছে, কি কি খাওয়ান তখন? একে আমরা কাঁচা ঘাস হিসেবে নেপিয়ার খাওয়াই, শুকনো খড় খাওয়াই, এর সঙ্গে সাইলেজ সাইলেন্স খাওয়ান। এবং দানাদার। আচ্ছা, কি কি পরিমাণ? পরিমাণ হচ্ছে একটা গরু যখন 20 কেজি দুধ করবে, তখন আমরা তাকে 8 কেজি দানাদার এবং 10 কেজি সাইলেজ, আচ্ছা আচ্ছা এর সাথে কাঁচা ঘাস এবং খড়। আচ্ছা, কাছাকাছি এবং খড়। আচ্ছা, আমি তাহলে একটু হিসাব করি। যে 20 লিটার দুধের দাম তো 40 টাকা করে দিয়েছে, 800 টাকা হচ্ছে। 8 কেজি দানা খাবারের দাম কত পড়ছে? 8 কেজি দানা খাবারের দাম পড়ছে মোটামুটি 200 থেকে 230 টাকা মতো। আচ্ছা, আমি 200 ধরলাম। 10 কেজি সাইলেজ 100 টাকা, 100 টাকা, 300 টাকা, 300 আর টাকা, ঘাস টাস দিয়ে 350 টাকা। 350 টাকা, 800 টাকার দুধ পাচ্ছেন, তাই তো? মোটামুটি আপনার 450 টাকা মতন। আপনি এখানে এর কিছু মেডিকেল নিয়ে আপনি আরো 50 টাকা ছেড়ে দিন, 50%। 50%। 400 টাকা আপনি বললেন খরচা করে 800 টাকা প্রফিট পাচ্ছেন। মাসে কত লিটার, কত টাকার দুধ সেল করছেন বলবেন? ওই মোটামুটি 140 থেকে 1.5 লক্ষ মতো। 1.5 লক্ষ হয়। আচ্ছা, মানে 1,40,000 থেকে 1.5 লাখ টাকার মতো, মোটামুটি 70-75 টাকায় দিচ্ছেন। মোটামুটি একটা গভর্নমেন্ট জবের চেয়ে ভালো একটা। আচ্ছা, তারপরে আমরা পরে গরুটা দেখবো। আমরা একটু এই গরুটার সম্পর্কে একটু আমাদেরকে বলতো, এবং এই বাজার মূল্যটা কি রয়েছে গরু? এটা হচ্ছে একটা হলস্টাইন ক্রস গরু, তার সঙ্গে জার্সির ক্রস আছে। হ্যাঁ হ্যাঁ তো এটা একটা 20 লিটার প্লাস দুধের গরু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর বর্তমান বাজার মূল্য কেমন হতে পারে? এর বর্তমান বাজার মূল্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে
85 থেকে 90,000। 90,000। আচ্ছা, এরপরে একটা গ্রিনল্যান্ড দেখতে পাচ্ছি। গ্রিনল্যান্ডো। হুম, হুম, হুম। গ্রিনল্যান্ডোর দাম, এটা একটা ইউনিক জিনিস, এর দাম সবসময় বেশি, কারণ হচ্ছে এর দুধের ফ্যাট বেশি। আচ্ছা, গ্রিনল্যান্ডের লোকে কেন পছন্দ করে? গ্রিনল্যান্ডো হচ্ছে আপনার শীত গরম কোনো আবহাওয়ায় ম্যাটার করে না, ইমিউনিটি পাওয়ার খুব বেশি, হুম, কোনো কিছুতে এর অসুবিধা হয় না। হুম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই দুধের যা ফ্যাট, মোটামুটি আমুলের সেন্টার হিসেবে বা ডেয়ারি ফার্ম হিসেবে এর যা ফ্যাট আছে মোটামুটি 50 থেকে 70 টাকা পর্যন্ত দুধের লিটার আসে। লিটার আছে, তাই? মানে মোষের পরেই হচ্ছে এর অবস্থা। এর অবস্থান। আচ্ছা, এরপর আর একটা দেখতে পাচ্ছি হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটার একটু ব্যাপারটা বলুন। এই গরুটা ক্যাপাসিটি 26 কিলো পর্যন্ত দুধ করেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন বর্তমানে 4 মাসের প্রেগনেন্ট, হুম। এখনো 18 কিলো দুধে আছে। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ানের লাইফ স্টাইলে সর্বোচ্চ কত লিটার দুধ দেওয়ার রেকর্ড রয়েছে? পাঞ্জাবের যে পিডিএফ এর মেলা হয়, ওখানে একদিনে একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু 82 কেজি দুধের রেকর্ড রয়েছে। ঠিক আছে, আমি শুনেছিলাম পিডিএর মেলা যেটা হয়। আচ্ছা, মোটামুটি আপনার কাছে এই গরুটা কতদিন আছে? আমার কাছে 1 বছর থেকে আছে। 1 বছর থেকে। আচ্ছা, আপনি কত লিটার হাইস দুধ পেয়েছেন? 26 লিটার পেয়েছি। 26 লিটার। মানে এই সেট কিন্তু সাধারণ ভাবে কিন্তু 40-42 লিটার দুধ দেওয়ার ক্ষমতা রাখে। তার খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে হবে, ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে দাদা ভিটামিন, মিনারেল মিক্সচার, অ্যামোনিয়া অ্যাসিড, ফলিক অ্যাসিড, ফুড ফাইবার, ফুড প্রোটিন সহ ক্যালসিয়াম, বায়োটিন, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম সহ যেসব ভিটামিন রয়েছে, ভিটামিন এ, বি, সি, ডি, কে, E3, তাই না, বায়োটিন, এর গুরুত্বটা কতটা রয়েছে? দেখুন, আমাদের গ্রামগঞ্জে যারা গরু পালন করে তারা তো এই সম্বন্ধে কোনো জ্ঞান বা কোনো তাদের থাকে না। সাধারণত একটা গরুর ক্ষেত্রে কাঁচা ঘাস, খড়, এর সঙ্গে সাইলেজ, দানাদার খাবার, মিনারেল মিক্সচার, ক্যালসিয়াম, ভিটামিন সবকিছুরই দরকার। হ্যাঁ, হ্যাঁ, একদম। এবং এটা এর পরিচর্যা ঠিক মতো করতে পারলে গরুটা সঠিক সময়ে হিটে আসবে, তার মিল্ক অনেকদিন লাস্টিং করবে, অনেকদিন দুধ দেবে এবং আপনার ঠিক সময়ে বাচ্চা দেবে। আচ্ছা, আর একটা কথা বলুন দাদা, আপনার তো অনেক অভিজ্ঞতা রয়েছে, দেশি গরুকে যদি আমরা উন্নত জাতের ব্রিড দিয়ে AI করাই, হ্যাঁ, তাহলে ডেলিভারির সময় কোনো প্রবলেম হয় কিনা? ডেলিভারির ক্ষেত্রে ছোট গরুর ক্ষেত্রে হলস্টাইনের বীজ দিলে বাচ্চা অনেক বড় হয়, সেক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে অনেক গরুর সমস্যা হয় এবং অনেক গরু মারাও যেতে পারে। একদম ঠিক, আমি এইটা জানার জন্যই আপনাকে বললাম। এর পরের একটা গরু রয়েছে দাদা, একটা কথা বলবেন যে হলস্টাইন ফ্রিজিয়ান আমরা জানি হল্যান্ডের একটা জাত ব্রিড, আর এরা ওখানে যে ঠান্ডা আবহাওয়া সেখানে ওরা বড় হয়, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কতটা সুখ হচ্ছে? একটা গরু বাইরে থেকে, শুধু গরু না, একটা মানুষও যখন একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়াতে যায় তখন তার প্রথমে একটু অসুবিধা হয়, জ্বর, ঠান্ডা, কাশি। গরুরও আলাদা কিছু নয়। একটা গরু অন্য একটা আবহাওয়া থেকে যখন পশ্চিমবঙ্গের আবহাওয়াতে আসে, প্রথমত তার একটু অসুবিধা হয়, তারপরে দীর্ঘদিন যত সে এই আবহাওয়াতে থাকতে শুরু করে, সে আবহাওয়াতে মানিয়ে নিতে শুরু করে। আচ্ছা, তাহলে যখন আপনারা বাইরে থেকে গরু কিনে আনার সঙ্গে সঙ্গে কি ট্রিটমেন্ট বা কি যত্ন করেন? দেখা যাচ্ছে জ্বর আসলো, গা হাত পা একটু ব্যথা হলো, আচ্ছা, গরুটার সঙ্গে সঙ্গে আনার পরে তার জ্বর চেক করি। আচ্ছা, তারপর দেখি তার শরীরে গ্লুকোজের ঘাটতি আছে কিনা, তখন তাকে স্যালাইন করা হয়। তারপরে মোটামুটি গরুটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এরপর থেকে আস্তে আস্তে ওর খাওয়া দাওয়া এবং এখানকার আবহাওয়াতে থাকতে অভ্যস্ত হয়ে। গরমের সময় এরকম ফ্যান কন্টিনিউ চলে? হ্যাঁ, গরমের সময়তে পাখা লাগে, কারণ হলস্টাইন গরু এদের গরম বেশি। আচ্ছা, এর গরমে একটু অসুবিধা হয়। আচ্ছা, পাখা লাগালে। আর স্নান করান কখন কখন? স্নান এদের সকালবেলায় করানো হয়, মোটামুটি 10টার আগে এদের স্নান করানো হয়। আর যখন প্রচন্ড গরম করে তখন দিনে 2 বার, 4টের পর। আচ্ছা, তাছাড়া ঠান্ডা দিন করলে, বর্ষা বৃষ্টি হলে পারে, তখন 2-3 দিন 4 দিন পর একবার করালে যথেষ্ট। দাদা একটা কথা বলবেন, আমি দেখতে পাচ্ছি আপনি প্রতিটা গরুতেই কাউম্যাট গুলো লাগিয়ে রেখেছেন। কাউম্যাটের কি উপকারিতা? কাউম্যাট একটা খুবই প্রয়োজনীয় জিনিস। এই যে ভারী একটা গরু, এই গরুটা লাইভ ওয়েট মোটামুটি 500 থেকে 600 কেজি হবে। এর পুরো ওয়েটটা এর শুধুমাত্র পায়ের উপর নির্ভর করছে। খুর, এদের হচ্ছে খুর, ঢালাইয়ের উপরে কিংবা ইটের উপর থাকতে এদের খুর ক্ষয় হয়ে যায়, খুরে ব্যথা করে। এর জন্য কাউম্যাট এদের জন্য একটা আরামদায়ক জিনিস।
তাছাড়াও কাউম্যাট ব্যবহার করলে এদের ম্যাস্টাইটিস থেকে মানে অনেকটা সেফটি রাখে। আচ্ছা, আপনি এই কাউম্যাট গুলো কত টাকা দিয়ে কিনেছিলেন? কাউম্যাট অনেক ধরনের আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানে কোয়ালিটির আছে। কতর মধ্যে কত দাম রয়েছে? মোটামুটি একদম লো কোয়ালিটি গুলো সেগুলো আপনি 2000 2500ও পেয়ে যাবেন, কিন্তু সেটা বেশি দিন লাস্টিং করবে না। হ্যাঁ। আপনি যেটা পাচ্ছেন আমাদের এইগুলো সব 3000 থেকে 3500 4000-এর মধ্যে কেনা। আচ্ছা। এগুলো আপনি 3-4 বছরের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এরপরের গরুটা দেখি আমরা একটু। এটা হচ্ছে একটা হলস্টেইনের সঙ্গে সাইওয়াল ক্রস গরু। হ্যাঁ হ্যাঁ। এই দুধের পরিমাণ মোটামুটি 20 লিটার প্লাস। এখন 17 থেকে 18 কেজি দুধের রেডি আছে। কেমন দাম হতে পারে বাছুর সহ এই গরুটা? দেখুন, একটা 20 লিটার দুধের গরু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া যদি শুট মানে পড়ে যায়, মানে সদ্যজাত বাচ্চা দেওয়া গরু যেটা বিহার থেকে নিয়ে আসলাম সেটার দাম আলাদা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে যাওয়া গরু 20 লিটার দুধ করলে তার মোটামুটি 95 থেকে 1 লাখ টাকা দাম। দাম আছে, তাই তো? আচ্ছা, এই গরুটার কথাটা একটু বলুন। ওটাও একটা হলস্টেইনের সঙ্গে সাইওয়াল ক্রস গরু। ওর বডি স্ট্রাকচার খুব ভালো এবং ওর দুধেরও ক্যাপাসিটি অনেক বেশি। ও মোটামুটি 22-23 কেজি দুধ করেছে, এখন প্রেগনেন্ট অবস্থায় আছে, এখন 15 কেজি দুধ রেডি। আচ্ছা, ঠিক আছে দাদা, চলুন এবার আমরা গরুগুলো দেখলাম। আর একটা ব্যাপার আমি বলি যে দাদার ঘরটা দেখতে পাচ্ছেন, ওইদিকে বাছুরটা থাকছে, এদিকে গরুগুলো থাকছে। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাউম্যাটের দেওয়ার উপকারিতা এটাই, পরিষ্কার করতে সুবিধা হয়, ওরা সহজে বসতে পারে, ম্যাস্টাইটিস রোগটা কম হয়, জীবাণু দ্বারা আক্রান্ত কম হয়, তাই না? একটা গরু দিনে 20 থেকে 30 বার 40 বারও সে ওঠানামা করে তার সুবিধা অনুযায়ী। এই কাউম্যাটটা থাকলে তার পা স্লিপ করবে না, তার এই হাঁটুগুলো ছেঁড়ার মানে ভয় থাকবে না। একদম ঠিক। এর জন্য কাউম্যাটটা আবশ্যক। এরপরে এটা হচ্ছে আপনার গোডাউন দেখতে পাচ্ছি দাদা, এদিকে একটু আসবেন। এই চাপ কাটারটা দেখতে পাচ্ছি, চাপ কাটার মানে ঘাস কাটার মেশিন বা খড় কাটার মেশিন। আমি দেখতে পাচ্ছি যে আপনি খড় এবং ঘাস এক সাথে মিশিয়ে মানে একসঙ্গে দিচ্ছেন। এটা আমরা একটা অনুমান করে এবং পরিমাপটা নিজে নিজে একটা আন্দাজ করে নিই যে একটা গরুকে আমি যে কত কেজি কাঁচা ঘাস এবং কত কেজি শুকনো খড় খাওয়াবো, সেই পরিমাণে এটা মিক্সচার করে কাটা হয়। আচ্ছা আচ্ছা, এইরকম মেশিনে একটা কেমন দাম আছে? এরকম মেশিন এখন আপনি যে কোনো দোকানে এবং আমাদের যে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে ওখানে আপনি যোগাযোগ করে পেয়ে যাবেন। 20 থেকে 22 হাজারের মধ্যে আপনি ফুললি এরকম একটা মেশিন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা কত এইচপির মোটর রয়েছে? ওটা 3 এইচপির মোটরের সঙ্গে আছে। 2 ব্লেড, তাই তো? হ্যাঁ, 2 ব্লেড। আচ্ছা, এরপর আমি দেখতে পাচ্ছি একটা দারুণ একটা খাবার, সাইলেন্স। এই সাইলেন্সটার গুরুত্বটা কি এবং সাইলেন্স কেন খাওয়াচ্ছেন আপনি? সাইলেজ হচ্ছে একটা হাই প্রোটিন মিল্কিং এর জন্য এটা খুবই উপযোগী। এটা হচ্ছে ভুট্টা থেকে তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ। তো ভুট্টা গাছ থেকে ভুট্টার যখন দানাটা যখন মিল্ক অবস্থায় থাকে, যেটা চাপ দিলে দুধের মতো বের হয়, সেই অবস্থায় এটাকে কেটে প্রস্তুত করা হয়। আচ্ছা, বায়ু শূন্য অবস্থায়? হ্যাঁ, বায়ু শূন্য অবস্থায় দীর্ঘদিন থাকে। দীর্ঘদিন। আরেকটা ব্যাপার কি দেখুন, বর্ষাকালে খাবারের অভাব হয়, হ্যাঁ, দীর্ঘদিন ধরে বর্ষা নেমে যাচ্ছে, হ্যাঁ, জল হচ্ছে, বাইরে খাবার কালেকশন করতে যেতে পারছে না, কাঁচা ঘাসের অসুবিধা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি সাইলেজটা খাওয়ান রাখতে পারেন। ঠিক আছে, হাই প্রোটিন খাবার, High protein দুধ খাবার। প্রোডাকশন বেশি হবে, দুধ প্রোডাকশন বেশি হবে, দুধটা অনেকদিন লাস্টিং করবে, ধরে রাখবে অনেক। একদম। আরেকটা ব্যাপার বলে দিই, আপনারা যারা গরু পালন করছে, হাই মিল্কিং হচ্ছে, তাদের খুব ডিসিপি যদি ব্যবহার করেন ডাই ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম আর ফসফরাসের কম্বিনেশনের তৈরি। আপনার 22 থেকে 25% ক্যালসিয়াম থাকে, ফসফরাস 17-18% এইরকম একটা থাকে। যাই হোক, আর একটু ভালো করে হয়তো ডাক্তারবাবুরা ভালো বলতে পারবে, তাই না? সেক্ষেত্রে কি হয়, ক্যালসিয়াম হলে দুধ প্রোডাকশনটা ভালো দেবে, গরুর গ্রোথটা ভালো হয়, গ্রোথটা থাকবে, মানে হেলথটা ভালো থাকবে, হেলথটা ভালো আর থাকবে। ফসফরাসটা আছে এনার্জি দেবে, বডিকে এনার্জি। দেখুন আমরা যত অসুস্থ হচ্ছি, অসুস্থ হই বা দুর্বল হয়, ডাক্তারের কলা খেতে বলে, কারণ কলা দুধ খেতে বলে। দুধ খেয়ে এবং দুধ যখন খাবো আমরা, দুধটা আসছে গরু থেকে, গরু যখন দুধ দিচ্ছে তখন গরুর শরীরের ফসফরাস, গ্লুকোজ, ক্যালসিয়াম সবকিছু দুধের মধ্যে দিয়ে আসছে। তার ফলে কি হচ্ছে, গরুর শরীরে ওইটার ঘাটতি আসছে। এর জন্য গরুটাকে ওই সমস্ত খাবারের দরকার দিতে হয়। এই জন্য আমাদের ডাক্তাররা বলে যে যখন দুর্বল লাগবে কলা খাওয়া, কলাতে ফসফরাসটা।
এই জন্যই ফসফরাস দিচ্ছে। অনেকেই দেখবেন যে বিভিন্ন অ্যানিম্যাল ভেটেরিনারি ডাক্তারবাবুরা ভালো বলতে পারে ট্রনোফসফেট নামে যে মেডিসিন গুলো আছে দেওয়ার জন্য, এনার্জি ঠিক করার জন্য এটা ব্যবহার করে, সেটা যে আমরা খাবারে পেয়ে যাই তাহলে কিন্তু সেটা আমাদের দরকার পড়ে না। ডিসিপি তে ওইটা থাকে, ডিসিপি এবং এমসিপি থাকে। এমসিপি হচ্ছে মনো ক্যালসিয়াম ফসফেট আর ডিসিপি হচ্ছে ডাই ক্যালসিয়াম ফসফেট। বড় অ্যানিমাল গুলো তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিসিপি ব্যবহার করা হয়, আর এমসিপি ব্যবহার করাটা হচ্ছে বাছুর টাছুর ছোটদের ক্ষেত্রে। ডিসিপির দাম কম, এমসিপির দামটা বেশি। আর ডিসিপিটা তো সহজে মানে জলের সঙ্গে আছে, এমসিপি তে সহজে মিশে যায়, আর ডিসিপি একটু সময় লাগে। যেগুলো মানে নারী ভুঁড়িটা বড় তাদের ক্ষেত্রে ডিসিপিটা, আর বাছুরের ছোট থাকে তার জন্য এমসিপিটা ব্যবহার করা হয়। কিন্তু এইগুলো ব্যবহার করবেন, দেখুন দাম বেশি না, কিন্তু হয়তো 200 থেকে 250 টাকা কেজি, কিন্তু আপনি 100 কেজি ফিডে আপনার 1.5 কেজি মেশাতে হচ্ছে। তার অর্থাৎ একটা গরু যদি পার ডে যদি এই যে আপনি স্বল্প টাকা খরচা করে আপনার গরুটার সব সময় সুস্থ সবল থাকছে এবং সে মিল্কিং দিচ্ছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, এবং আপনিও তার দুধটা খেয়ে আপনার শরীরেও যথেষ্ট পরিমাণে কাজ হচ্ছে। একদম ঠিক। তা এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার খড়ের গুরুত্বটা, আপনার খড়ের গুরুত্ব কিন্তু প্রচুর। দেখুন এই যে খড় না, এই খড়ে একটা গরু বা একটা অ্যানিমালের কি দরকার হয় জানেন তো? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। প্রোটিনও আছে স্বল্প মাত্রায়, 3 থেকে 4% এর প্রোটিনও থাকে। আপনার হচ্ছে কার্বোহাইড্রেটের উন্নত উৎস। কার্বোহাইড্রেট আমরা যে ভাত খাই, কার্বোহাইড্রেটের উৎস কিন্তু, ঠিক আছে। কিন্তু প্রোটিনের উৎস কি হচ্ছে? ওইদিকে আপনার রয়েছে গম আছে, ভুট্টা রয়েছে, থাইলেজ রয়েছে, আবার রেডিমেড এক ধরনের মিক্সার পাওয়া যায়, 48% পর্যন্ত প্রোটিন পাওয়া যায়, ময়দারাস পাওয়া যায়। তা ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আপনাকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এর কম্বিনেশন করে গরুকে খাওয়াতে, তাহলে গরুটা আপনার অসুস্থ হবে একদম। তাহলে ও ব্যালেন্সে থাকবে কিন্তু, বুঝতে। আর এর 3টার মধ্যে কোনটা যদি শর্ট পড়ে যায়, এই সেই মিনারেলের ডেফিসিয়েন্সি যেটাকে বা অভাব যেটাকে বলে, তার কারণে বডিতে যে সমস্যাগুলো তৈরি হবে সেগুলো তার জন্য প্রকাশে, সেগুলো ডাক্তারবাবুর ভালো বলতে পারে যে কিসের অভাবে এই সমস্যাটা হচ্ছে। যেমন গরুর ক্ষেত্রে দেখবেন যে সেলেনিয়াম আর বায়োটিনের অভাবে স্কিনের এই চামড়াগুলো খসখস হয়ে যাচ্ছে, এই লোমগুলো উঠে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে, এই ক্ষেত্রে সমস্যা হয়। আবার অনেকেই কি খোল খাওয়ায়, এই আপনার বিভিন্ন ধরনের সয়াবিনের খোল, বাদাম খোল, এটা কি হয়, ওর এনার্জি বাড়বে, শীতকালে টেম্পারেচার ঠিক থাকবে এবং বডিটা চকচকে করবে। এইগুলো কিন্তু ব্যবহার করে ফ্যাট ঠিক রাখবে। মানে এই জন্য কি বলুন তো, আপনাকে প্রপার মেনটেন করতে হবে। একটা অ্যানিমাল থেকে পার ডে যদি 20 থেকে 25 কেজি লিকুইড বেরোয়, তাহলে কিন্তু আপনাকে তার লিকুইড তৈরি করতে, লিকুইড তৈরি করতে যা যা দরকার সেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। দাদাকে তো অসংখ্য ধন্যবাদ, দাদা প্রচুর ইনফরমেশন দিল। এই ইনফরমেশন কিন্তু আমি অনেক ফার্মারের কাছ থেকে কিন্তু পাই না, কিন্তু দাদার কাছে কিন্তু সেটা পাবো। আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। একদম। আর কোনো কিছু জানাই, দাদার নাম্বারটা আমি ভিডিওতে অলরেডি দিয়েই দিয়েছি, দাদার সঙ্গে কথা বলবেন, যোগাযোগ করবেন। আমার মনে হচ্ছে দাদা আপনাকে ভালো অ্যাডভাইসই দেবে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা চলুন, আর লাস্টে আর একটা অ্যানাউন্সমেন্ট বা প্রিকশন বলতে পারেন, বা সতর্কতা বলতে পারেন। গরু যেহেতু হেভিওয়েট এবং বেশি ব্যয়বহুল অ্যানিম্যাল, একে ঠিক রাখার জন্য অবশ্যই এর সম্পর্কে জানবেন, অভিজ্ঞ খামারের কাছ থেকে জানতে পারেন, বা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে জানতে পারেন। এর জন্য অবশ্যই আপনাকে উচিত একটা প্রশিক্ষণ নিয়ে নেওয়া। আর জানেন, ওয়েস্ট বেঙ্গল একমাত্র ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট প্রশিক্ষণ করাচ্ছে। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করে নেবেন। আর দাদার কাছে লাস্ট প্রশ্ন করব যে, চাষিরা যদি কেউ ফার্ম শুরু করে, তাহলে সে কয়টা অ্যানিম্যাল নিয়েও শুরু করতে পারে এবং কিভাবে শুরু করবে? যখন একটা নতুন উদ্যোক্তা ফার্ম শুরু করবে, তখন তার যথেষ্ট নলেজ থাকে না, কিন্তু সেই ক্ষেত্রে তাকে ছোট থেকে শুরু করাই বেটার। সে 2টো গরু দিয়ে শুরু করতে পারে, তারপর আস্তে আস্তে সে বাড়াতে পারে। যখন তার নলেজটা শুরু হয়ে যাবে, চালু হয়ে থাকবে তখন, তো সেই ক্ষেত্রে তাকে ছোট থেকেই শুরু করতে বলাটা বেটার। আর কেউ যদি নতুন ফার্ম করতে চায়, সেক্ষেত্রে গাভী, ম্যাট, গরুর ফিড ম্যানেজমেন্ট থেকে শুরু করে বকনা বাচ্চা থেকে শুরু করে যদি সে তার প্রয়োজন মনে হয় নেবে, কিনবে, সেক্ষেত্রে আমাকে কল করতে পারে, আমি গাইড করে দেবো। আচ্ছা, আরেকটা ব্যাপার কি, যে গরম টিনের ঘর, যে গরমটা ঠিক রাখার জন্য ফগার ব্যবহার হচ্ছে অনেক ফগার ব্যবহার হয় হাইটেক ফার্মে বা মডার্ন ফার্মে। ওটা বেশি দাম না, কত 5-6 হাজার মতন এরকম একটা দাম পড়বে, 6-7 হাজারের মতো খরচা করলে আপনার ঘরটা পুরো ফুললি অনেকটা এসির মতো পাওয়া যাবে, ঠিক আছে। ঠিক আছে, অন্য আরেকদিন দাদার কাছে আসবো, আরো গল্প করবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। তা চলুন আজকে প্রতিদিন শেষ করি, দেখার জন্য কার সঙ্গে
অন্য কোনো ফার্মে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।